নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না, তবে তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি সহ 3 বিচারপতির বেঞ্চে এদিন মামলার শুনানি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন যে আবেদনকারী পুলিশের সঙ্গে শালবনী থানায় যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর এর প্রেক্ষিতে তদন্তে সহযোগিতা করতে চায়, ফলে তাকে রক্ষা কবচ দেওয়া হোক। যদিও কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন যে ধরনের অভিযোগ তাদের কাছে জমা পড়েছে এবং তদন্ত যে প্রক্রিয়া যেভাবে চলছে তাতে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তাকে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে। যদিও প্রধান বিচারপতি এর উত্তরে মন্তব্য করেন এটি পুলিশের সমস্যা, সুতরাং এ বিষয়ে আদালত পর্যালোচনা করছে। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে পুলিশ যখনই তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে তখনই বাধার সম্মুখীন হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই গ্রেপ্তার করতে যাওয়ার সময় বাধা দিচ্ছেন, এমনটাই অভিযোগ করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপরেই প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জানিয়ে দেন যে এই মুহূর্তে সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না, তাকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট, তবে তাকে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে শালবনী থানার জমি সংক্রান্ত মামলার কেসে। পুলিশকে নোটিশ দিতে হবে, নোটিশের প্রেক্ষিতে সুমিত রায় তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেবেন এবং তদন্তে সব রকম সহযোগিতা করবেন, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের।